আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য একটা মুখরোচক রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে নওয়াবি সেমাই। এই নওয়াবি সেমাইটা তৈরি করতে আমি কোনো প্রকারের কাস্টার্ড পাউডার, ক্রিম অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করিনি। শুধুমাত্র দুধ আর সেমাই দিয়েই তৈরি করেছি একদম পারফেক্ট নওয়াবি সেমাই। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমন হয়েছে, খেতে এটা আরও অসাধারণ। আপনারা একবার তৈরি করলে এটা বারবার তৈরি করবেন। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেই। এখানে চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি 2 টেবিল চামচের মতন ঘি অ্যাড করছি। চাইলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন অথবা রান্না করা রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। এখন এর ভেতরে আমি 1 কাপ পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি। এখানে আমি লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি, আর চেষ্টা করবেন সাদা লাচ্ছা সেমাইটা ব্যবহার করতে। এখন সেমাইটাকে একটু নেড়ে ভেজে নিচ্ছি, আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে। সেমাইটাকে একটু ভেজে নিয়ে এর ভেতরে আমি 2 টেবিল চামচের মতন চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাড করলে কিন্তু এই সেমাইটা একদম নরম হয়ে যাবে না, বরং আরও ঝরঝরে হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। এখন আবারও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো থাকবে, আর ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঘি দিয়ে ভাজার ফলে এটা কিন্তু একদম মচমচে হয়ে যাবে, খেতে কিন্তু অনেকটা সম্পাপড়ির মতন লাগবে। ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিয়েছি। আবার চুলায় একটা প্যান নিয়ে তার ভেতরে 1 টেবিল চামচের মতন ঘি অ্যাড করলাম। ঘিটা একটু গরম হলে তার ভেতরে আমি 1/3 কাপের মতন লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। এখন সেমাইটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর ভেতরে অ্যাড করছি 2 টেবিল চামচের মতন চিনি এবং 1 চিমটির মতন জর্দার কালার। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ফেলবো। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই নওয়াবি সেমাইটা তৈরি করা যায়, আর এর স্বাদটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতন। আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এখন একটা প্যানে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করছি। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। কাঁচা দুধটা দিবেন না, এতে করে ফ্লেভারটা বেশি ভালো হয় না। আর চেষ্টা করবেন দুধটাকে একটু জাল করে তারপর এটাতে অ্যাড করতে। এর ভেতরে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আগেই বলেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর যেহেতু আমি এখানে কোনো প্রকার কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক এবং ক্রিম ব্যবহার করিনি, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চেষ্টা করেছি খুব সহজেই এই নওয়াবি সেমাইটা তৈরি করতে, আর স্বাদটা হবে কিন্তু একদম মুখে লাগার মতন। আর যেহেতু আমি এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করিনি, তাই আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে করে কাস্টার্ড পাউডারের একটা ফ্লেভার আসে। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে চুলার জালটা অন করে দিয়েছি। আর এটাকে আমি এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এতটুকু ঘনত্ব করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে করে এটা শক্ত না হয়ে যায়। এখন সেমাইটাকে পরিবেশন করার জন্য আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি। এর ভেতরে সেমাইগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সেমাইয়ের 1/3 এভাবে দিয়ে দেব। তারপরে আমি দুধের মিশ্রণটা এর ভেতরে দিয়ে দেব। আর সেমাইটাকে এ পর্যায়ে কিন্তু একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে করে এটা খুব ভালোভাবে সেট হয়। এখন দুধের মিশ্রণ থেকে আমি একটা চামচের সাহায্যে এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আবারও আমি এই দুধের মিশ্রণটার এই লেয়ারটার ওপরে সেমাইটা দিয়ে এভাবে হালকা হাতে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এখন আবারও আমি সেই দুধের মিশ্রণটা থেকে আবার এভাবে একটু মিশ্রণ নিয়ে আমি আলতো হাতে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও এর ওপরে আমি এভাবে সেমাইটা ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 3টা লেয়ার তৈরি করেছি। আপনারা চাইলে কমও করতে পারেন, বেশিও করতে পারেন। জর্দার কালার দিয়ে যে সেমাইটা ভেজে রেখেছিলাম, সেটাও আমি এভাবে ওর উপরে দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু খুব আলতো হাতে চেপে এভাবে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেছে, ব্যাস। এটাকে এখন আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করব। আর চেরি ফলে ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম, কিশমিশ, চেরি ফল দিয়ে পরিবেশন করতে পারেন।
দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি একটা চামচের সাহায্যে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে, আর এর স্বাদ মুখে লেগে থাকার মতন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা।